আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, মূর্তিমান এক আতঙ্কের নাম হচ্ছে এখন রাসেলস ভাইপার। ছোট থেকে বড়, বৃদ্ধ থেকে শিশু, কেউই কিন্তু এই সাপের ছোবল থেকে রেহাই পাচ্ছে না, নিস্তার পাচ্ছে না। আমরা কিন্তু প্রতিনিয়তই মানুষের মৃত্যুর সংবাদ পাচ্ছি। তো এখন এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? কুরআন হাদিস থেকে এই ব্যাপারে কোনো আমল রয়েছে কিনা? হ্যাঁ প্রিয় ভাই বোন, কুরআন হাদিস থেকে এই ব্যাপারে নির্ভরযোগ্য একটি আমল রয়েছে, যে আমলটি বর্ণিত হয়েছে প্রসিদ্ধ হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের 3604 নম্বর হাদিস শরীফে, যেটা বর্ণিত হয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কোনো বান্দা যদি সকাল বিকাল এই দোয়াটি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা যাবতীয় হিংস্র এবং বিষধর প্রাণী থেকে, অনিষ্টকারী প্রাণী থেকে আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করেন। তো সম্মানিত দর্শক, চলেন আমরা দোয়াটি সহি শুদ্ধ রূপে শিখে নিই। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাকা। দোয়াটি আমি আবারও পড়ছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাকা। এই দোয়াটি যদি আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমরা সকাল বিকাল করতে পারি, আমলটি করতে পারি, তাহলে হয়তো আল্লাহ তাআলা সকল অনিষ্টকারী জীব জন্তু থেকে আপনাকে আমাকে হেফাজত করবেন। পরিশেষে বলতে চাই, জনস্বার্থে ভিডিওটি যদি ভালো লাগে, জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তার মানে এই আমলটি সম্পর্কে আরো অনেক ভাই বোনেরা জানতে পারবে, তারা আমলটি করতে পারবে। সওয়াবের নিয়তে আপনি ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। এরপরে আরেকটি পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে বিশেষ করে রাতের বেলায় যখন রাস্তাঘাটে বের হবেন, তখন অবশ্যই হাতের মধ্যে একটা টর্চ লাইট আর সম্ভব হলে একটা লাঠি হাতের মধ্যে রাখবেন। কারণ বলা যায় না কখন কোন দিক থেকে আপনার আমার জীবনে বিপদ চলে আসে। বিপদের মুহূর্তে হয়তো এই লাঠি এবং টর্চ লাইটটি আপনার আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা সহায়ক হবে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সকল ধরনের বিপদ মুসিবত থেকে হেফাজত করেন, সকল অনিষ্টকারী জীব জন্তু থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।